তো দর্শক মন্ডলী, স্পেনের সাথে বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা হেরে যাওয়ার পরে ম্যাক্সিমাম আর্জেন্টিনার সমর্থকরা, ম্যাক্সিমাম মেসির ভক্তরা অকট্ট ভাষায় মেসিকে সেই রাতে গালিগালাজ করেছে। যে ভাষাগুলা, যে কথাগুলা আমি এখন এই ভিডিওতে প্রকাশ করতে পারতেছি না, এই ভাষাগুলো যদি আমি আমার এই ভিডিওতে ইউজ করি তাহলে ইউটিউব থেকে অটোমেটিক্যালি আমার ভিডিওটি ব্লক করে দিবে, এমনকি হতে পারে আমার ইউটিউব চ্যানেলটিও সাসপেন্ড করে দিতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক মন্ডলী, বিশ্বকাপ ফুটবল খেলায় স্পেন আর আর্জেন্টিনা ভাগে ভাগে লড়াই হয়েছে। আপনারা একবার চিন্তা করেন, দুইটা দল যেহেতু বিশ্বকাপ ফুটবল খেলায় ফাইনাল ম্যাচ খেলছে, দিন শেষে ফলাফল কিন্তু অনিবার্য। যে কোনো ভাবে দিন শেষে কিন্তু দুই দলের মধ্যে যে কোনো এক দলকে কিন্তু পরাজয় মেনে নিতেই হবে। আর্জেন্টিনা হেরে গেছে, হয়তো ভাগ্যক্রমে হতে পারতো স্পেনও হেরে যেতে পারতো, কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করেন, 2026 সালের বিশ্বকাপ ফুটবল খেলায় 48টি দল কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলায় অংশগ্রহণ করেছিল। তার মধ্যে বিভিন্ন ধাপে ধাপে চূড়ান্ত পর্যায়ে কিন্তু স্পেন আর আর্জেন্টিনা 7টি খেলায় জয়ী লাভ করে তারপরে তারা কিন্তু ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে। আর ফাইনাল খেলাটা তো আপনারা বুঝতেই পারেন, ভাগে ভাগে লড়াই। সবাই তার জীবনের সর্বোচ্চ দিয়ে যেভাবেই হোক, যে করেই হোক, বিশ্বকাপের ফাইনাল ট্রফি জিততেই হবে, বিশ্বকাপ ফাইনাল ম্যাচ জিততেই হবে, সেইভাবে চেষ্টা করেছে। একটা সময় খেলার শেষ পর্যায়ে যখন আর্জেন্টিনা একটা গোল খেয়ে গেল, আর্জেন্টিনা হেরে গেল, তখন আর্জেন্টিনার ম্যাক্সিমাম সমর্থকরা, মেসির অরিজিনাল কাটি ভক্তরা মেসিকে অকট্ট ভাষায় অনেক বকাবাজি, অনেক গালিগালাজ করেছে। ভাগ্যক্রমে কোনো পর্যায়ে যদি আপনার শেষ পর্যায়ে এসে আর্জেন্টিনা যদি আরো একটি গোল দিয়ে দিত, যদি খেলাটা সমঝোতায় এসে যেত, বা ভাগ্যক্রমে গুলে মালে এলোমেলো ভাবে যদি আর্জেন্টিনা আরো একটি গোল দিয়ে যদি জয়ী লাভ করতো, তখন কিন্তু আর্জেন্টিনার পাগল ভক্তরা আর্জেন্টিনা আর্জেন্টিনা, মেসি কাউকে হতাশ করে না, মেসি আসলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। আবার কোনো কোনো পাগল ভক্তরা তো মেসি আমার আব্বা, এইরকম কথা বলতো। আবার কোনো কোনো ছাগলে তো এইরকম কথাও বলতো যে মেসি মাঠেও পারে, কাটেও পারে। আর্জেন্টিনার জায়গায় কিন্তু স্পেনও হেরে যেতে পারতো। আর স্পেন হেরে গেলে কিন্তু স্পেনের যারা সমর্থক ছিল তারাও কিন্তু ঠিক আর্জেন্টিনার সঙ্গে, মেসির সঙ্গে যে ব্যবহার করেছে, স্পেনের সঙ্গেও কিন্তু তারা ঠিক সেই রকম ব্যবহারই করতো। আসলে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম লোকেরাই কিন্তু আর্জেন্টিনাকে সাপোর্ট করতো। তো বিশ্বকাপ ফুটবল খেলার দিন সন্ধ্যা রাত্রে আমার দুই চোখে দেখা এমন অনেক ঘটনা ঘটেছে। আমি যে জায়গায় বড় পর্দায় প্রজেক্টরে খেলা দেখেছি, তো খেলা শেষে আর্জেন্টিনা যেহেতু হেরে গেছে, তো বিভিন্ন গ্রুপে সংগঠনে মিলে বিরিয়ানি খিচুড়ি রান্না করেছিল। তো আর্জেন্টিনা জয় লাভ করার পরে তারা আনন্দ উল্লাস করবে আর সেই বিরিয়ানি, সেই খিচুড়ি তারা খাবে। কিন্তু আর্জেন্টিনা হেরে যাওয়ার পরে খেলা শেষে সবাই কিন্তু চোখ বন্ধ করে হতাশ হয়ে তো বিরিয়ানি না খেয়েই চলে গেছে। তো অনেকে ডাকাডাকি করেও বিরিয়ানি খাওয়ার জন্য পাওয়া যাচ্ছে না, অনেক 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 খাবার কিন্তু নষ্ট হয়েছে। আর এমনও মেসির পাগল ভক্ত আছে, তো 1.5 লক্ষ টাকা খরচ করে বিরিয়ানি রান্না করে 1000 মানুষের আয়োজন করে সন্ধ্যা রাতে 1000 মানুষকে খাওয়াইছে। আর ভোরবেলা দেখে কি আর্জেন্টিনা হেরে গেছে। আসলে সবাই কিন্তু তখন হতাশ হতাশ হতাশ। আর খেলা শেষ হওয়ার পরের দিন রাস্তাঘাটে, দোকানে, বিভিন্ন সমাবেশে যে জায়গাতে চলাফেরা করতেছি, শুধু একটা কথাই শুনতেছি, তো আর্জেন্টিনা এইটা কোনো একটা খেলা খেললো, মেসিকে আমরা এত ভালো মনে করতাম, মেসি এই একটা খেলা খেললো, আর অকট্ট ভাষায় মানুষের মেসিকে গালিগালাজ করতেছে। আসলে এই বিশ্বকাপ ফুটবল খেলা হোক বা যে কোনো প্রতিযোগিতাই হোক, সেই সমস্ত প্রতিযোগিতায় কিন্তু জয় পরাজয় অনিবার্য। তাই এই সমস্ত খেলাধুলা বা বিভিন্ন প্রতিযোগিতাকে আমাদের শুধুমাত্র বিনোদনের জন্য নেওয়া উচিত। আপনারা একটা বিষয় খেয়াল করুন, আমাদের বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলায় অংশগ্রহণ করার সুযোগ পায় নাই 2026 সালে। তো বাছাই পর্বে থেকে বাদ পড়ে গেছে। অথচ মৃত্যুর মিছিলের দিকে একবার খেয়াল করুন, পৃথিবীর বুকে বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশ 1 নম্বরে। তো আপনারা কি কেউ একটা নজির দেখাইতে পারবেন বিশ্বকাপ ফুটবল খেলায় হেরে যাওয়ার পরে কোনো দল বা কোনো দলের খেলোয়াড় সুসাইড করেছে?
আর্জেন্টিনায় হেরে যাওয়ার পরে আপনারা আমরা যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করি, আর্জেন্টিনাকে সমর্থন করি, আমরা যারা মেসির ভক্ত আছি বাংলাদেশের, আমরা আর কতটুকু কষ্ট পেয়েছি যে একজন খেলোয়াড়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়, যার আসলে গোল্ডেন বুট, চ্যাম্পিয়ন, বিভিন্ন রকমের পুরস্কার পাওয়ার কথা ছিল, যাদের আসলে 2026 সালে টার্গেট ছিল তো বিশ্বকাপ ট্রফি জিতার, সেই আর্জেন্টিনায় হেরে যাওয়ার পরে মেসি যখন মাঠে একা বসেছিল, একা একা যখন হেঁটে যাচ্ছিল, আসলে আপনার আমি তখন কি পরিমাণে কষ্ট পেয়েছি। আসলে মেসি যে তখন কতটা কষ্ট পেয়েছে, কতটা অসহায় বোধ করেছে, তা আসলে সে ভাষায় প্রকাশ করতে পারে নাই। আর আপনারা একটা বিষয় খেয়াল করুন, স্পেনের সাথে হেরে যাওয়ার পরে মেসি কি আত্মহত্যা করেছে, না আর্জেন্টিনার টিমের কোনো খেলোয়াড় আত্মহত্যা করেছে? তাহলে এত কষ্ট, এত অসহায় বোধ, এত যন্ত্রণা বুকে চাপা দিয়ে তারা যদি বেঁচে থাকতে পারে, তাহলে আপনি আমি যারা দল সাপোর্ট করি, মেসিকে সমর্থন করি, আমরা কেন এই খেলার জন্য নিজেদের জীবন দিব? আসলে আমাদের সকলের আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করা উচিত। এখন তো আপনারা সবাই এই 2026 সালের বিশ্বকাপের ফুটবল খেলার দেখে মজাটা বুঝলেন। আসলে কোনো একটা দলকে সাপোর্ট করে এত আনন্দ উল্লাস হই হাল্লা বিরিয়ানি রান্না করে, হ্যাঁ, ডাক ডুল পিটিয়ে কোনো লাভ নাই। তো আমি আপনাদের সকলকে এই জন্য এই কথাটা বলতে চাই, তো 2026 সালে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকেরাই আর্জেন্টিনাকে সাপোর্ট করতেন, আর আর্জেন্টিনার খেলা দেখে অবশেষে আপনারা সবাই হতাশ 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 হয়েছেন। কি 2026 সালে বিশ্বকাপ ফুটবল খেলা থেকে আপনারা যারা যারা শিক্ষা পেয়েছেন, মজা পেয়েছেন, 2030 সালে যখন ফুটবল খেলা হবে, আপনারা কি আপনাদের প্রিয় দলকে, প্রিয় খেলোয়াড়কে সাপোর্ট করবেন না? এইরকম মজা কিন্তু তখন আপনারা হারে হারে টের পাবেন, হারে হারে বুঝবেন, অবশেষে সবাই হতাশ 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 হবেন। তাই আমি আপনাদের সকলকে আবারও রিকোয়েস্ট করব, যে কোনো প্রতিযোগিতাকে, যে কোনো খেলাধুলাকে আমাদের সকলের আসলে বিনোদনের জন্য নেওয়া উচিত। জাস্ট বিনোদন ছাড়া আর কোনো কিছুই না। এই যে খেলাধুলার জন্য আমরা একজন আরেকজনকে ট্রল করি, আমরা একজন আরেকজনের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা কলহ, একজন আরেকজনকে খুন করি, আমাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় হেরে যাওয়ার পরে আমরা নিজেরা সুসাইড করি, আত্মহত্যা করি, এটা কি রে ভাই? এটা তো আমি মনে করি পাগলামি ছাড়া আর কোনো কিছুই না। এই সমস্ত ভুল সিদ্ধান্ত জীবনেও আপনারা কেউ নিবেন না। আর আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর জীবন দিয়েছেন। আপনি যে ধর্মেরই হন না কেন, সৃষ্টিকর্তা আপনাকে একটা সুন্দর জীবন দিয়েছে। এই জীবনটা কিন্তু একবার চলে গেলে আর কখনো কোনো কিছুর বিনিময়ে ফিরে পাবেন না। তো অন্যের জন্য না হোক, নিজের জন্য বেঁচে থাকুন। নিজের মা বাবার কথা চিন্তা করে, যে গর্ভধারণী মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, তো আপনার জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে, তো সেই মায়ের কথা চিন্তা করে আপনি বেঁচে থাকুন। আপনার স্ত্রী সন্তানের কথা চিন্তা করে আপনি বেঁচে থাকুন। আপনার ফ্যামিলির প্রত্যেকটা রক্তের সম্পর্কের লোকের কথা চিন্তা করে আপনি বেঁচে থাকুন। আত্মহত্যা করার আগে একবার চিন্তা করুন। এই সুসাইড করার জন্য, আত্মহত্যা করার জন্য মৃত্যুর পরে কিন্তু যুগের পরে যুগ সারা জীবন কিন্তু আপনাকে নরকে থাকতে হবে। যে সৃষ্টিকর্তা, যে আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, অবশ্যই আপনাকে কোনো না কোনো একটা উদ্দেশ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তো সুসাইড করার আগে, আত্মহত্যা করার আগে একবার চোখ বন্ধ করে নিজের জীবনটা নিয়ে ভাবুন। আসলে জীবন একটাই, নিজের জীবনকে ভালোবাসুন, জীবনটাকে উপভোগ করুন। তো দর্শক মন্ডলী, আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আপনাদেরকে সামান্য কিছু বোঝানোর চেষ্টা করেছি। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ হিরণ বাদশা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর হ্যাঁ, অন্য কেউ নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।